আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখেন, আজকে আমি বানাবো হচ্ছে সেই ছোট্টবেলা আমার মায়ের হাতে বানানো একটা পিঠা। এই পিঠাটা আমি আমার ছেলেকে বানিয়ে খাওয়াবো আজকে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি বেশি করে অনেকগুলো ডিম, তারপরে হচ্ছে দুধ নিয়েছি আর কলা নিয়েছি। এই পিঠাটা আমাদের অঞ্চলে খুবই বিখ্যাত একটা পিঠা। এই পিঠাটা আমার আম্মা আমাদেরকে প্রায় সময় বানিয়ে খাওয়াতেন। আর এটা কলাপাতায় মুড়ে তারপরে হচ্ছে পোড়া দিতেন, খ্যার দিয়ে পোড়া দিতেন। কিন্তু আমার তো আসলে ওই ধরনের স্কোপ নেই, এই জন্য আমি চুলাই বানিয়ে ফেললাম। কলাপাতা তো আমাদের বাসায়ই ছিল, আর খ্যারটা আমি জোগাড় করতে পারিনি। যদি পারতাম তাহলে আমি ওই সেম টুভাবেই বানানোর চেষ্টা করতাম, কিন্তু এভাবেও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। তো আমি চুলায় বানিয়ে ফেললাম এই সেই আমার মায়ের হাতের বানানো সেই পিঠাটা। তো দেখেন, আমি হচ্ছে এটা বানিয়েছি তার কারণ একটাই, যে আমি যেমন বলতে পারতেছি যে আমার আম্মা আমাকে ছোটবেলায় আমাদের ভাই বোনদেরকে এই পিঠাটা বানিয়ে খাইয়েছিলেন, আমার ছেলেও যেন সেমলিভাবে বড় হয়ে বলতে পারে যে আমার আম্মু মা আমাকে এই পিঠাটা বানিয়ে খাইয়েছিলেন। জাস্ট এটার মেমোরি দেওয়ার জন্যই আমি এই পিঠাটা বানিয়েছি আজকে। তো এটার মধ্যে আমি কোনো তেল ব্যবহার করিনি, জাস্ট কলাপাতার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, অতটুকুই তেল। আর এটা ভীষণই পুষ্টিকর। আমার ছেলে এখন যেহেতু একটু একটু কথা বলতে পারে, তো একটু না মানে সবগুলো কথাই বলতে পারে, যেহেতু 3 বছর বয়স হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ও ভালো এক্সপ্রেশনও দিতে পারে, আমার কাছে ভীষণই ভালো লাগে। আর আপনাদের কাছে যদি আমার এই পিঠা বানানোটা ভালো লেগে থাকে তাহলে আমার মায়ের জন্য অবশ্যই একটু দোয়া করবেন।